সর্বশেষ বাসার সেফটি ট্যাঙ্কি থেকে টয়লেট বাথরুমের মধ্য থেকে কয়েকটা গোস্তের টুকরো পাওয়া গেছে। আমি কথাটা আপনাদের মধ্যে কেন বললাম? মায়ের দোয়া যে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার ইন্ধন এবং ইশারায় 2016 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই, প্রিয় ভাই সোহান, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপড়ে ফেলা হয়েছিল। সেদিন সোহানের মা কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আল্লাহ আমরা মাজলুম, এই দুনিয়ার মধ্যে কোনো বিচার পাবো না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। শহীদ সোহানের মা আল্লাহর কাছে বিচার দিয়েছিল। মাত্র কয়েক বছর আগে আল্লাহ মায়ের দোয়া ব্যথা দেয়নি, মাত্র কয়েক বছর পরে এই এমপি আনার এমপি থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাশটাকে টুকরো বিটুকরো করে বিদায় করে দিয়েছে। এগুলোর দ্বারা কি বোঝা যায়? এই এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, ঝিনাইদহের মধ্যে মুসলমানদের জানাজা পড়তে দেয়নি। যে এমপি আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো, আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা, তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফায়সালা? এগুলো কার বিচার? আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে ছাড়ে না। আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। সুতরাং ক্ষমতা পাইয়া যা খুশি তা করবেন না। এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে, বাবা বিদায় নিল, এত কষ্ট এত দুঃখ, কান্না দেখার পরে বলতে চাই, বোন তোমার চোখে কান্না, তুমি তো ব্যথা বুঝতেছো, কিন্তু 16 সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মাকে দেছে, এলাকার মানুষকে দেছে, এই কান্নার সাউন্ড তোমার বাবার কানে যায় নাই। তার মানে আল্লাহ তাআলা মায়ের যে দোয়া কবুল করে, এটা হলো তার বাস্তব প্রমাণ। তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না? এই জন্য আমরা দোয়া করে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নেক হায়াত দারাজ করুক, যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাফিজের গভীর মনোযোগ, যেহেতু এখানে বিষয় দিয়েছে পবিত্র ঈদুল আজহা কুরবানি সম্পর্কে আলোচনা করার জন্য আজকের মাহফিল, টাইম যেহেতু কম, ভূমিকা ছাড়া আমি আপনাদের মধ্যে কথা বলতে চাই। এই বাংলাদেশে যখন ঈদ চলে আসে, কুরবানি ঈদ আসতে গেলে বাংলাদেশের 90 থেকে 95% মানুষ কুরবানি করতে যায় একটা ভুল করে। ওই পাশে দুইটা ছেলে খুব চিল্লাচ্ছে, খুব সাবধান, ওদেরকে হয় বসে দেন, না হলে বাড়ি পাঠায় দেন। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। 90 থেকে 95% লোক কুরবানি করতে যায় ভুল করে। ভুলটা কি? আমার দিকে লক্ষ্য করেন। আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি, আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি, আব্দুর রহিমের নামে কুরবানি, এরকম একটা ভাষা আছে না নাই? এটা সম্পূর্ণ ভুল। কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না, কুরবানি করতে হবে কার নামে? আল্লাহর কোরআন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? এখন বলেন আল্লাহর জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয়? শিরিক হয়ে যায়। শিরিক হলো কবিরা গুনাহ। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো মহা জুলুম, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। একটাবার ভেবে দেখেন আমরা জীবনে কত ভুল করছি। আল্লাহ বাদ দিয়ে ব্যক্তির নামে কুরবানি আমরা করি কি করি না? এমনকি হুজুরের কাছে একটা কাগজ লিখে দেওয়া হয়, হুজুর একেবারে খেটাখাট 10-12টা নাম বলতিছে, আব্দুল সালাম, আব্দুল করিম, রুহুল কুদ্দুস, বুলু, আবুল মফিজ, সব কয়ে কুরবানি দিচ্ছে। এদের নামে কুরবানি সম্পূর্ণ ভুল। কোনো ব্যক্তির নামে কুরবানি নয়, কুরবানি কার নামে? তাহলে সমাধান কি? আমাদেরকে বলতে হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে, কিন্তু কার নামে কুরবানি? আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে, আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে, 7 ভাগে কুরবানি হবে কিনা, ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা। বিশেষ করে বাংলাদেশের আলে হাদিসের যারা শায়েখ আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না। আবার এখন নতুন করে বলতিছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না, পরিবারের পক্ষে কুরবানি। ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ, আমার কথাগুলো প্রয়োজনীয়। আমি সরাসরি কোরআন সুন্নাহর আলোকে বলতেছি, ভাগে কুরবানি দিতে পারবেন, তবে ভাগে কুরবানি 3টে কারণে
কারণে বাতিল হয়। জোরে বলেন কয়টা কারণ? ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয়ে যায়। এই তিনটা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন, আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম। সফরে বের হওয়ার পরে আমরা কুরবানি করেছি রাসূলের সাথে। এক গরুতে 7 ভাগ, এক আপনার উটে 7 ভাগ। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার নবী যদি সাহাবীদেরকে নিয়ে 7 ভাগে কুরবানি দেয়, ভাগে কুরবানি জায়েজ আছে না নাই? সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়েজ নাই, এরা হলো ফিতনাবাজ। এদের থেকে সাবধান থাকতে হবে। ভাগে কুরবানি জায়েজ আছে, এটার বিরোধিতা করার সুযোগ নেই। কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে? বোঝার জন্য বলেন কয় কারণে? 3টি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায়। নম্বর 1, আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন, ভাগে কুরবানি দিতে গেলে 7 ভাগেই দেন, 5 ভাগেই দেন, 3 ভাগেই দেন, প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই টাকাটা হালাল হতে হবে। জোরে বলেন কি হতে হবে? আপনি 7 জনে ভাগে কুরবানি দিচ্ছেন, 6 জনের টাকা হালাল, কিন্তু একজন সুদ খায়, ঘুষ খায়, মানুষ থেকে অন্যায় ভাবে টাকা উপার্জন করে, চাঁদা তোলে। ওই লোক নিয়ে যদি কুরবানি দেন, 7 জনের ভেতরে 6 জনের টাকা হালাল, একজনের টাকা হারাম। একজনের টাকা হারাম খাওয়ার কারণে 7 জনের কুরবানি বাতিল বলে গণ্য হবে। এই জন্য সাবধান, কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে। 2 নম্বর, যদি ভাগে কুরবানি দিতে যান, আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা নামাজি কিনা, এটা দেখতে হবে। জোরে বলেন কি দেখতে হবে? খুব মনোযোগ ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা কুরবানি ওয়াজিব করেছে, ফরজ করেছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন। চিৎকার করে বলেন আগে নামাজ না আগে কুরবানি? কথা কয় না, আগে নামাজ না আগে কুরবানি? আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। তাহলে কি বোঝা যাচ্ছে? আগে নামাজ না আগে কুরবানি? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এদের কি হতে হবে? নামাজি হতে হবে। এখন খুবই বিপদ, গ্রামের মধ্যে নামাজিকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে বেনামাজির সংখ্যাই বেশি। কথা কর না কে? কেউ যদি বলে কে রে বেনামাজি, তোদের সঙ্গে কুরবানি দেব না, বেনামাজিরা বলতেছে আমরাই এক দল, তোরা নামাজি ভেনো দে, আমরা বেনামাজি আলাদা দেব। পরে দেখা যাচ্ছে বেনামাজির দলই বড়। কথা কর না কে? এখন সমাধান কি ভালো করে বুঝবেন। বেনামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না, বরং আমি চাচ্ছি শরীয়তের ফায়সালা। আপনি যেহেতু কুরবানি 15 দিন পরে দেবেন, টাইম আছে, আজকে থেকে আপনি নামাজ ধরেন। তাহলে 7 ভাগে কুরবানি দেবেন, 6 জন নামাজ পড়েন, 1 জন পড়েন না। এই 6 জন মিলে যে নামাজ পড়ে না ওকে আগে নামাজ ধরাতে হবে। তাহলে গভীর মনোযোগ। ভাগে কুরবানি 3টা কারণে বাতিল। 1 নম্বর হারাম উপার্জিত টাকার কুরবানি, 2 নম্বর বেনামাজির সঙ্গে কুরবানি, 3 নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন, কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? এই 7 জনের মধ্যে 6 জনের মন ভালো, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব, কিন্তু একজনের ধান্দা হলো কুরবানি যা হয় হোক, সারা বছর গোস্ত খাইনি, 700 টাকা কেজি গোস্ত খাওয়া লাগবে। এই নিয়তে যদি কেউ কুরবানি দেয়, ওই একজনের নিয়ত বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে। তাহলে গভীর মনোযোগ, শর্টকাট মূল কথা বোঝেন। আপনি ভাগে কুরবানি দেন, জায়েজ আছে, না জায়েজের কোনো সুযোগ নেই। 1 নম্বর, যাদের সঙ্গে কে বারে বারে না না মাইকের চাইতে আর সাউন্ড বেশি। এই আমার দিকে লক্ষ্য করেন। ভাগে কুরবানি দেবেন, তবে 3টা শর্ত। যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে, 2 নম্বর নামাজি হতে হবে, 3 নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়ত ঠিক আছে কিনা। এই 3টা শর্ত মানে ভাগে কুরবানি দেন। কিন্তু 3টা শর্তের লোক যদি খুঁজে না পান, ভাগে 2 লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে 6000 টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো। কথা কি বোঝা যায়? ভাগে দেওয়া যাবে, তবে 3টা শর্ত মানে ভাগে কুরবানি দেবেন। আসুন, কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসালা, আলেমদের মধ্যে তর্ক বিতর্ক। আমরা 3 ভাগ করি কুরবানির গোশত, 3 ভাগ করা জরুরি কিনা, 3 ভাগ না করলে কুরবানি হবে কিনা। গভীর মনোযোগ। 3 ভাগ করে আমরা যে কুরবানির গোশত বন্টন করি, সরাসরি কোরআন বা হাদিসে এই 3 ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে আমরা কুরবানির গোশত কেমনে বন্টন করব? সরাসরি কোরআনের বক্তব্য, কোনো হুজুরের বক্তব্য নয়। সূরাটির নাম সূরা আল হজ, আয়াত নম্বর হলো 36। আল্লাহ তাআলা বলতিছে, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও, কুরবানি যখন হয়ে গেল, গোশত তোমরা কি করবা? ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাও। ওয়া আতিম
আতিমু, তোমরা দিয়ে দাও, অল কোয়ানিয়া অল মুতাররা, তাদের মধ্যে গোশত বিতরণ করো, যারা তোমাদের কাছে গোশত চাই আর যারা চায় না, দুই দলকেই দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ কয়টা বিধান দিল? ফাকুলু মিনহা, এক নম্বরে নিজে খাও, দুই নম্বরে কি করো? তোমরা দিয়ে দাও, যারা তোমাদের কাছে চাই, যারা চায় না। কারা চাই? ফকির, মিসকিন, দরিদ্র, অসহায়। চায় না কারা? আপনার গ্রামের ভাই প্রতিবেশী, এরা একেবারে ফকির মিসকিন না, তবে কুরবানি দেয়নি, আপনার আত্মীয় স্বজন, এদেরকেও দাও। এখান থেকে 3টা ভাগ পাওয়া